এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের ডিজিকে চিঠি পাঠালো এবার জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডিজিকে চিঠি, ডিজিকে নামের তালিকা সহ চিঠি এবার কমিশনের তরফে অবিলম্বে তালিকাভুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ কমিশনের। আজ হাইকোর্টে তৃণমূল কর্মীদের রক্ষা কবচ মামলা, আজ হাইকোর্টে রয়েছে তৃণমূল কর্মীদের রক্ষা কবচ মামলা এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ডিজিকে চিঠি পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের ডিজিকে এই চিঠি দিয়েছে, রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে তৃণমূল কর্মীদের রক্ষা কবচ মামলার আগে এই চিঠি যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই চিঠিতে ইতিমধ্যেই চিঠিতে উল্লেখ রয়েছে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার বিষয়। রাজ্যের ডিজিকে চিঠি দেওয়া হয়েছে এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে। আগামীকাল কিন্তু রয়েছে প্রথম দফার নির্বাচন, তার আগেই ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টের তৃণমূল কর্মীদের রক্ষা কবচ মামলায় আগে এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিরাগ। পীযূষ, রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। দেখো, এর আগে তুমি জানো যে একটি গ্রেপ্তারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে একটি রক্ষা কবচ মামলা দায়ের হয়েছিল, জনস্বার্থ মামলা, যার শুনানি আজ। কিন্তু সেই মামলার পূর্বেই রাজ্যের ডিজিকে চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। সেখানে মূলত তৃণমূল কর্মীদের সেই তালিকার হাতে এসে পৌঁছে এবং সেই তালিকা যেটা দেখা যাচ্ছে যে পরেশ পাল, প্রিয়াঙ্কু পান্ডে সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে এবং জাতীয় নির্বাচন পরিষ্কার জানিয়ে দিয়েছে অবিলম্বে পুলিশকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই রকম বৃহৎ একটি তালিকা জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছে এবং সেখানে শুধু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কর্মীদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের কথাও বলা হয়েছে। অর্থাৎ নির্বাচনের আগে তৃণমূল নেতাদের তালিকা রাজ্যের ডিজিকে জাতীয় নির্বাচন কমিশন পাঠালো এবং সেখানে পরেশ পাল সহ প্রিয়াঙ্কু পান্ডে সহ বেশ গুরুত্বপূর্ণ নেতৃত্বের নাম রয়েছে, যাদের বিরুদ্ধে কমিশন রাজ্যের ডিজিকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। অর্থাৎ যে 800 জন তৃণমূল কর্মীর নাম আমরা দেখেছিলাম, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন যে তাদের বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ করতে চলেছে কমিশন, এমনকি আমরা দেখেছিলাম যে 72 ঘন্টার মধ্যে অর্থাৎ ভোটের আগেই মনে করা হচ্ছিল যে একটা কিছু বড়সড় হতে চলেছে, সেই ইঙ্গিতে কি স্পষ্ট হচ্ছে এর দ্বারা? দেখো, যে 800 জনের তালিকা সহ যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলার পরে আজকে যে চিঠিটি উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে তৃণমূল কর্তৃপক্ষের নেতৃত্বের নাম এবং তার সঙ্গে তাদের ঠিকানা এবং তার পরিচয় সহ পরিষ্কার ডিজির হাতে নির্দেশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই তালিকায় নাম রয়েছে পরেশ পাল, কুমার সাহা, সানা আহমেদ সহ বেশ কিছু তৃণমূল নেতৃত্বের রয়েছে, সুশান্ত সাহা বাবু, প্রিয়াঙ্কু পান্ডে সহ বহু তৃণমূল নেতৃত্বের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রিভেন্টিভ অ্যাকশন মানে হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনটাই চিঠি দিয়ে রাজ্যের ডিজিকে জানালো জাতীয় নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ তোমায় পীযূষদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিরাগ। ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে 800 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই রক্ষা কবচে মামলা করা হয়েছিল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছিলেন হাইকোর্টে। তাদের রক্ষা কবচ দিতে হবে কারণ তাদের একটি গ্রেপ্তারের পরোয়ানা জারি হতে পারে। আর এবার যে খবর সামনে আসছে, রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি পাঠালো জাতীয় নির্বাচন কমিশন, কি পদক্ষেপ হয় সেদিকে আমাদের নজর থাকবে।